দাঁড়ায়। এখানে বিগত দিনের সরকার স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াকে থেকে স্বৈরাচার পতন করা হয়েছিল। এ কথাগুলো মনে রাখা উচিত। এই 17টি বছর কোনোদিন আমাদের ভোটের অধিকার দেয় নাই। মিডনাইট ইলেকশন, গভীর রাত্রে তারা ভোট কেটে ফেলেছে। সেই ভোটের মাধ্যমে তারা 17টি বছর আমাদেরকে যন্ত্রণা দিয়েছে। সেই যন্ত্রণা থেকে অপশম করার জন্য, মুক্তি পাওয়ার জন্য হাজার হাজার মানুষ রাজপথে নেমে তারা আত্মদান করে আজকে বাংলাদেশের নবযাত্রা শুরু করেছে। সেই নবযাত্রাকে যদি উল্লেখ করে, অনুসরণ না করে বিগত দিনের স্বৈরাচারের মতো ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সম্মেলন করতে চায়, বিনা ভোটে তাদেরকে নির্বাচিত করতে চায় এবং কোন 14টা ইউনিটের মধ্যে আশা 6টা ইউনিট মধ্যে এখন পর্যন্ত ভোট করা হয় নাই। আমরা দাবি রাখছি, যতক্ষণ পর্যন্ত 14টা ইউনিটের ভোট পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের সামনে তুলে ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো সম্মেলন করতে দেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে জেনে রাখবেন, অত্যন্ত ভালো মানুষ ব্রাহ্মণবাড়িয়ার। যদি খেপে যায় তাহলে রক্ষা নেই ব্রাহ্মণবাড়িয়া থেকে। একটি জায়গায় যদি মিস করেন, জীবন যুদ্ধ সংগ্রাম করে এই রাজপথে কাটিয়ে দিয়েছে। আবার যদি যুদ্ধ করে আবার কাটিয়ে দিতে হয়, রাজপথে কিন্তু আবার নেমে যাবো আপনাদের। লুকিয়ে লুকিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে পুলিশের রুশানোর পরে, কখনো কোনো রূপান্তরের পরে আমরা আন্দোলন চালিয়ে গেছি। বলে এখন যদি উড়ে এসে জুড়ে বসে ওই ম্যানেজ করে উপরে ম্যানেজ করে তেলবাজি করে নেতৃত্ব নিতে চান, অসুবিধা নাই। প্রত্যেকটা ভোটার তালিকা প্রকাশ করে বগুড়া স্টাইলে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে অন্তত পরাজয় বরণ করলো, অন্তত একটা আত্মতৃপ্তি। আজকে লেবার পার্টি বিশেষে আজকে যারা নির্যাতন করছে, আমাদের দলের নেতার বিরুদ্ধে হুমকি দিয়ে বেড়াচ্ছে, তারা আজকে বিএনপির নেতা, তারা আগে নিচ্ছে। আজকে কত 12, 13, 14, 15, এই 15 তারিখের মধ্যে যদি একটা সমাধান না হয়, আমরা কিন্তু 16 তারিখ আবার আমরা মনে করি যে একটা সমাবেশ ডাকবো। পুরা জেলা নিয়ে 14টা ইউনিট নিয়ে আমরা আবার সমাবেশ ডাকবো। আপনারা প্রস্তুত আছেন? আপনারা 16 তারিখে আসার জন্য প্রস্তুত আছেন? তাহলে ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন। আমরা আছি 16 তারিখ এখানে আবার সমাবেশ হবে। সকলে প্রস্তুতি নেন।